যে প্রত্যাশাটা ছিল, যত উঁচুতে ছিল, আমরা বাস্তবতা ততটা কাছাকাছি যেতে পারিনি। এবং আসলে সময়ও লাগবে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ সেদিন ওই একটা দাবিতে, স্বৈরাচারের পতনের দাবিতে আমরা সবাই এক ছিলাম। কোনো দল, মত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিভেদ ছিল না। কিন্তু 5ই অগস্টের পরে যেটা হয়েছে, আমরা আলাদা দলে গিয়েছি, আমাদের আলাদা মত তৈরি হয়েছে, যুক্তি হচ্ছে, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা প্রত্যাশা করি সেটারও ততটুকু লিমিট থাকবে যেখান থেকে আমরা ওই পুরাতন কালচারে ফিরে যাব না। আমাদের গণতান্ত্রিক চর্চা থাকবে, মত দ্বিমত থাকবে, কিন্তু আমরা নিজেরা ভাই ভাইয়ের রক্ত নিব না, ভাই ভাইয়ের চোখ নিব না। আমাদের কথার উত্তর আমরা কথা দিয়ে দিব। এবং আরেকটা জিনিস প্রত্যাশা থাকবে, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ পালাবদলগুলো আমরা যেন সত্যটা তুলে ধরি। আজকে ক্ষমতা এক দলের কাছে, কালকে আরেক দলের কাছে যাবে, এটা পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে এই জুলাইয়ের যার যেটা ভূমিকা ছিল, আমার একজন সাংস্কৃতিক কর্মীর যে ভূমিকা ছিল, আমার মিডিয়ার ভাই বোনদের যে ভূমিকা ছিল, যে কোনো রাজনৈতিক কর্মীর যে ভূমিকা ছিল, প্রত্যেকটা যদি আমরা সত্যটা তুলে ধরতে পারি, তাহলে আমাদের পথ চলাটা বরং সহজ হবে। কারণ ইতিহাস এমন একটা জিনিস না যে জোর করে চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা যায়। তো আজকের দিনে আমরা সেই বিজয়টা উদযাপন করতে চাই ওই 5ই অগস্টের মতো দলমত নির্বিশেষে। এখানে বিএনপি, জামাত, এনসিপি আলাদা কিছু না, বা ছাত্রদল, ছাত্রশক্তি, শিবির, এগুলো পার্থক্য আমরা করতেই চাই না। আমরা চাই যে আমাদের আসলে এই ধরনের মানে ভেদাভেদ করা এই সময় এখনো হয়নি, বরং একসাথে মিলে দেশটা গড়ে তোলা প্রয়োজন। আমরা একসাথে সেদিকে মনোযোগ দিতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু তো পূরণ হয়নি, কিন্তু আমি যেটা মনে করি যে একটা সূচনা হয়েছে। এই সূচনাটার আমি সম্ভাবনা দেখি। 53-54 বছরের যে জঞ্জাল, এটা 2 বছরে আসলে পরিষ্কার হয়ে যাবে না। একটা সিস্টেম ভেঙে আরেকটা সিস্টেম গড়তে কিছুটা সময় লাগবে। সেই জায়গা থেকে যদি আমরা সবাই মিলে রাইট ট্র্যাকে থাকি, জনগণ যদি প্রত্যেকটা দলকে প্রশ্নের মুখে রাখতে পারে, যৌক্তিক সমালোচনার মুখে রাখতে পারে, তা আর কেউ যদি পথ থেকে বিচ্যুত না হয়, সে যেই দলই হোক, শুধু বিএনপি না, এনসিপি হতে পারে, জামায়াতও হতে পারে, আমরা মনে করি তাহলে ধীরে ধীরে আমরা ওই পথে এগিয়ে যাব। হয়তো 5 বছর লাগতে পারে, হয়তো 10 বছর লাগতে পারে। আপনি বলছেন প্রত্যাশা পূরণ হয়নি, এই 2 বছরে আসলে আপনার চোখে কি কি পরিবর্তন চোখে পড়েছে? আমি যেটা দেখি যে 24-এর আগে তরুণ প্রজন্মের মধ্যে আই হেট পলিটিক্স এরকম একটা মানসিকতা ছিল, এবং রাজনীতিতে তাদের কোনো অপিনিয়ন ছিল না, কোনো পার্টিসিপেশন সেভাবে ছিল না। যেগুলো ছিল এগুলো লোক দেখানো। কিন্তু এখন যেটা বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বাংলাদেশের পলিটিক্সের বয়ানটা নির্মাণ করে, ন্যারেটিভ দেয়, পারসেপশন তৈরি করে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অনার্স 4th ইয়ারে পড়া একটা ছেলে সংসদে সংসদ সদস্য হিসেবে মানুষের কথা বলছে, কিংবা কৃষকের ছেলেরা গিয়ে কথা বলছে। 29 বছর বা 28 বছরের একটা ছেলে বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছে। বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল আমরা দেখছি যেখানে তাদের পরিবারের কেউ মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী ছিল না। সেই পরিবারতন্ত্র ভেঙে আরেকটা রাজনীতি আসছে। আমরা দেখছি যে কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা নেতা, সে যেই দলই হোক, যে কোনো কিছু একটা করে পার পেয়ে যাচ্ছে না, সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে। আমরা এই পরিবর্তনগুলো দেখি এবং আমরা বিশ্বাস করি এই পরিবর্তন ধীরে ধীরে আরও বৃহৎ আকার ধারণ করবে।